প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের তো সেখানে ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। স্কুল নম্বর 1 পেজ নম্বর 162, সেখানে যে এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের 1 নম্বর যে স্কুল, সেখানে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস গ্রুপ এ, সেখানে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয় ঘটায়, ওজোন স্তরের ক্ষয় ঘটায় SO2 CO2 নাকি CXOX নাকি হ্যালন সমূহ? সঠিক উত্তর অপশান ডি, হ্যালন সমূহ। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তন হবে পূর্বের আয়তনের দ্বিগুণ, পূর্বের আয়তনের 3 গুণ, পূর্বের আয়তনের অর্ধেক নাকি পূর্বের আয়তনের সমান? তো এখানে হবে পূর্বের আয়তনের সমান, অর্থাৎ অপশান ডি এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন দেখো, বলা হয়েছে 1.3-এর প্রশ্ন, দীর্ঘদৃষ্টি ত্রুটিযুক্ত চোখে প্রতিবিম্ব হয় কোথায়? দীর্ঘদৃষ্টি ত্রুটিযুক্ত চোখে প্রতিবিম্ব হয় রেটিনায়, রেটিনার সামনে, রেটিনার পিছনে নাকি কখনো রেটিনার সামনে কখনো রেটিনার পিছনে? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে রেটিনার পিছনে, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একটি বস্তুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, বস্তুটিকে উত্তর লেন্সের সামনে রেখে যে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল তার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে রৈখিক বিবর্ধন হবে কত? তো এখানে রৈখিক বিবর্ধন হবে 2, অপশান বি এখানে তোমাদের সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একটি লাল জবা ফুলকে নীল আলোতে দেখলে, একটি লাল জবা ফুলকে নীল আলোতে দেখলে ফুলটিকে লাল দেখাবে, নীল দেখাবে, কালো দেখাবে নাকি সাদা দেখাবে? তো এখানে হবে কালো দেখাবে, অপশান সি সঠিক উত্তর হবে কালো দেখাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 1.6, সেখানে কি বলা হয়েছে দেখো, পদার্থ যে যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না সেটি হলো CaO NaCl KCl নাকি LiH? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে LiH, অপশান ডি এটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, A B C ও D 4টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4 5 6 ও 7, এদের মধ্যে যে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেটি হলো কোনটা? তো এখানে দেখো, সবথেকে বেশি যার পারমাণবিক ব্যাসার্ধ সেটা তোমাদের এখানে হবে অপশান এ, অর্থাৎ এ যেটা মৌল সেই মৌলটার পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি হবে, সেটা হলো অপশান এ। তারপরের প্রশ্ন দেখো, এখানে যে 7টা এমসিকিউটাই প্রশ্ন দেওয়া ছিল সেগুলো হয়ে গেল। তারপরে 2-এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন 2.1, কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? সেটা হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর উপযোগী? সেটা হলো এক্সোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান কোন কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, তার সংকেত CH4, এটা মিথেন। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল, কোন প্রাকৃতিক কয়লার তাপন মূল্য সর্বাধিক? কোন প্রাকৃতিক কয়লার তাপন মূল্য সর্বাধিক? সেটা হবে অ্যানথ্রাসাইট। আচ্ছা, তাপন মূল্য সর্বাধিক কোন কয়লা? সেটা হবে অ্যানথ্রাসাইট। নেক্সট প্রশ্ন ছিল, বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তাপমাত্রার পরম স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়। তাপমাত্রার পরম স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়, এটা সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। আদর্শ গ্যাসের অণুর আয়তন শূন্য হয়। আদর্শ গ্যাসের অণুর আয়তন শূন্য হয়, এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন ছিল, STPতে 44.8 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। আচ্ছা, আদর্শ গ্যাস সমীকরণ কি হয়? PV = nRT হয়। তো যেখানে এখানে কত বলা আছে? 22.8। তো এই 44.8 22.4 লিটারের জন্য এই সূত্রটা হয়, এবং যেহেতু আমাদের 44.8 তাহলে 22.4-এর ডবল, 22.4-এর 2 গুণ করলে আমাদের হয় 44.8 লিটার। তো সেহেতু আমাদের এই সূত্রটা এখানে সঠিক উত্তর হবে PV = 2nRT। তাহলে আমাদের এই সমীকরণটা হবে এটা।
নেক্সট প্রশ্ন, একটি আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলো, ঘনমাধ্যমে আপাতন কোণ 75 ডিগ্রি এবং চ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? প্রতিসরণ কোণের মান হবে আমাদের 75 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান 105 ডিগ্রি। এটা হবে আমাদের প্রতিসরণ কোণের মান। অথবা এই প্রশ্ন ছিল, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত হবে? তো এটা আমরা কীভাবে বার করব? প্রতিসরাঙ্কের মান কী হয়? শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ তার নিচে হবে যে মাধ্যমের কথা বলা হবে সেই মাধ্যমে আলোর বেগ, সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে দেখো, শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং এই মাধ্যমে আলোর বেগ কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা 10⁸ কেটে গেল, 3/2 সমান কত হবে? 1.5। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কত হবে? ওই মাধ্যমে প্রতিসরাঙ্কের মান হবে কত? 1.5। নেক্সট প্রশ্ন দেখো, কাঁচের প্রিজমে কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? কাঁচের প্রিজমে কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? এটা হবে লাল রঙের। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে? চাঁদের আকাশ কী রঙের দেখায়? চাঁদের আকাশ কী রঙের দেখায়? এটা হলো কালো রঙের দেখায়। নেক্সট প্রশ্ন, এম একটা মৌল, তার পারমাণবিক ক্রমাঙ্ক 2, 7 এবং এন একটি মৌল, তার পারমাণবিক ক্রমাঙ্ক 2, 8 এবং 1। মৌল দুটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? তাই এর বাইরের কক্ষপথে একটা আছে, এর বাইরের কক্ষপথে 7টা। তাহলে দেখো, এরা শেয়ারিং করবে, করে তাদের 8টা করবে, বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন করবে। তো এটা কীভাবে হবে? এর একটা এবং এর একটা মিলে এভাবে তৈরি করবে, MN বা NM, এভাবে ওরা তৈরি করবে। তোমরা যেভাবে লিখবে এভাবে একটা মৌল তৈরি করবে ওরা। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, এম একটা মৌল, তার পারমাণবিক ক্রমাঙ্ক 2, 8, 7 এবং এন একটি মৌল, সেটার পারমাণবিক ক্রমাঙ্ক 2, 8, 8, 1। মৌল দুটি কী ধরনের যোজ্যতা দ্বারা যৌগ গঠন করবে? এটা হবে তড়িৎ যৌগ গঠন করবে। নেক্সট দেখো, 2, 10, 12 এবং 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের মধ্যে কোনটি অপর তিনটি থেকে ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদর্শন করে? দেখো, যার পারমাণবিক ক্রমাঙ্ক 2, হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2 আমরা জানি। 10 যার পারমাণবিক ক্রমাঙ্ক, তার প্রথম কক্ষপথে 2টো এবং দ্বিতীয় কক্ষপথে 8টা, 10টা হয়ে গেল। যার 12 তার প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয়তে 8টা, তারপরে তৃতীয় কক্ষপথে 2টো। এবং 18 যেটা, তার প্রথম কক্ষপথে আমরা কটা ইলেকট্রন পাবো? 2টো ইলেকট্রন পাবো। দ্বিতীয় কক্ষপথে পাবো 8টা, তৃতীয় কক্ষপথেও পাবো 8টা। তাহলে দেখো, এখানে এই যে পারমাণবিক ক্রমাঙ্ক 2 সেটা হলো হাইড্রোজেন, হিলিয়াম, এবং যার শেষে 8টা ইলেকট্রন থাকে, এই 10, সেটাও কিন্তু আমরা কোথায় পাবো? নিষ্ক্রিয় মৌলের মধ্যে পাবো। এবং এটারও লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন, তাহলে এটাও একটা নিষ্ক্রিয় মৌলের মধ্যে পাবো। তাহলে আলাদা কোনটা হলো? 2, 8, 2, অর্থাৎ এই যে পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যা 12 সেটা আমাদের হলো আলাদা। তাহলে এই মৌলগুলির সংখ্যা বিশিষ্ট, এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলির মধ্যে কোনটি অপর তিনটি থেকে ভিন্ন ধর্ম প্রদর্শন করে? সেটা হলো যার পারমাণবিক ক্রমাঙ্ক 12, সেটা আমাদের এখানে ভিন্ন ধর্ম প্রদর্শন করবে। তাহলে দেখো, বিভাগ বিয়ের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর আমরা করে দিলাম। তো এখানে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল 1 নম্বর 2 নম্বর প্রশ্ন প্রথম স্কুলে, তো সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।